হোয়াটস আপ এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছো? এখনই শুরু করে ফেলবো আমরা ইন্টিগ্রেশনের আমাদের 10B এর আজকের শেষ লেকচার থাকবে অ্যান্ড হচ্ছে গিয়ে 10C যেটা সেটাতে আমরা হচ্ছে গিয়ে অর্ধেকের মতো পড়ে ফেলবো আজকে। ওকে, লেকচার অনেক লেন্দি না, বাট টপিকগুলো খুব সুন্দর এবং হচ্ছে গিয়ে আজকের 10C না বুঝলে নেক্সট দিনও বুঝবা না, সমস্যা হচ্ছে এটা আর কি। ওকে, তো আজকের এটা বুঝতে হবে তোমাকে খুব ভালো করে, 10C এর আজকের পার্টটা বুঝতে হবে। ওকে, আর আজকে হচ্ছে গিয়ে 10B এর শেষ দুইটা ফরম্যাট দেখানো হবে, ফরম্যাট 7 এবং 8। লাস্ট ক্লাস পর্যন্ত আমি হচ্ছে গিয়ে অনেক 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 সূত্র, তারপরে হচ্ছে তোমার অনেকগুলা ফরম্যাট দেখে আসছি। পুরা শেষমেশ 6টা ফরম্যাট হয়েছিল আমাদের, অ্যান্ড সূত্র তো দুনিয়ার সূত্র হয়েছিল। আজকে হচ্ছে গিয়ে শেষ দুইটা ফরম্যাট দেখানো হবে, যোগজীকরণের 10B এর শেষ দুইটা ফরম্যাট। ওইটা হয়ে গেলে আমরা আজকেই 10C শুরু করে দেবো ইনশাল্লাহ। 10C শুরু করে হচ্ছে গিয়ে ওখান থেকে আমরা অর্ধেকের মতো দেখে ফেলবো। ওকে, 10C এর অর্ধেকের মতো করে ফেলবো। 10C বা এর সামনের চ্যাপ্টারগুলো আর বড় না, 10B যা বড় ছিল। ওকে, আগেই বলেছি যে 10B হচ্ছে সবচেয়ে কঠিন এবং লেন্দি চ্যাপ্টার, বাকি চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি ইজি বা ভালোই ইজি বলা চলে আর কি। ওকে, তো আমরা হচ্ছে কি এখন 10C আজকে স্টার্ট করবো একটু পর থেকে, আর এখন 10B এর দুইটা ফরম্যাট দেখে নিবো এবং যে দুটো ফরম্যাট দেখাবো অ্যাকচুয়ালি ওগুলো খুব বেশি বেশি পরীক্ষায় আসে। ওকে, তো শুরু করে ফেলি, একটুখানি ফ্রেন্ডদেরকে মেনশন করে ফেলো তোমরা, আশা করি দেখতে পাচ্ছ। একটুখানি মেনশন করে ফেলো। আমি তোমাকে একটু একটা পোস্ট দিয়ে দিই। হুম, আচ্ছা, তো শুরু করে ফেলি। ওকে, আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে 10B। হ্যাঁ, 10B পড়ছিলাম। 10B এর মধ্যে 6 নাম্বার ফরম্যাট পর্যন্ত দেখিয়েছিলাম লাস্ট ক্লাসে। ফরম্যাটগুলো ছিল এরকম যে হচ্ছে তোমার বিভিন্ন ফরম্যাট আকারে কোয়েশ্চেন থাকে, ওই ফরম্যাট দেখে, কোয়েশ্চেনের ফরম্যাট দেখে আমি বুঝে ফেলবো যে কি স্টেপ নেওয়া লাগবে আমার বা কেমনে করলে মিলবে। ওকে, ফরম্যাটগুলো হচ্ছে কি মনে রাখাটা আসলেই টাফ, কারণ এগুলো অনেকেই মুখস্থ করতে চায়। তুমি অন্য মুখস্থ করবো না, তুমি জাস্ট এইটা চিন্তা করবো যে কেন আমি এই কাজটাই করছি। ওকে, যেমন নাকি তোমাকে বলা হয়েছিল এর আগে যে হচ্ছে গিয়ে যখন নাকি নিচের টার পাওয়ারের চাইতে উপরেরটার পাওয়ার ছোট হয় তখন আমরা অন্তরীকরণ করি। কেন অন্তরীকরণ করি? যাতে করে পাওয়ারটা ছোট আসে, যাতে উপরে মিলে যায়। নর্মালি আমরা লবগুলোকে সমতাকরণ করি, এগুলো করি। তারপরে যখন নাকি হর মানে নিচের পাওয়ার উপরের পাওয়ার সমান সমান থাকে তখন আমরা হচ্ছে কি নিচেরটাকে আগে হুবহু করে লিখি, এরপর সমতাকরণ করি। এগুলো মোটামুটি তোমরা পারো আশা করি আর কি, আর না পারলেও সমস্যা নেই, এখন আবার দেখতে থাকবো। আরও দুইটা টাইপের মধ্যে বা আরও দুইটা ফরম্যাটের মধ্যে এগুলো অনেক কিছুই পড়ানো হবে। আচ্ছা, তো শুরু করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরম্যাট 7, এখন শুরু করবো ফরম্যাট 7 দিয়ে। আমরা কিন্তু এখনো 10B পড়ছি, শেষ দুইটা ফরম্যাট। ধরো আমার 10 মিনিট বা 15 মিনিট লাগতে পারে। 10B এর শেষ দুইটা ফরম্যাট, ফরম্যাট 7। ফরম্যাট 7 এর মধ্যে কি থাকবে? ফরম্যাট 7 এর হচ্ছে গিয়ে তোমাকে ভগ্নাংশ দেওয়া হবে। ফরম্যাট 7 এ নিচে সাইন এবং কস দুইটাই থাকবে, যাদের পাওয়ার থাকবে 1 করে। অর্থাৎ নিচে সাইন এক্স প্লাস কজ এক্স বা এ সাইন এক্স প্লাস বি কজ এক্স এরকম থাকবে। কি বললাম? ফরম্যাট 7 আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা ভগ্নাংশ যার নিচে সাইন এবং কস দুইটা জিনিসই থাকবে। সাইন এবং কস দুইটা জিনিসই থাকবে। ভাই কেমনে কি? মনে করো নাও এখানে এরকম করে তোমাকে দিয়ে দিল যে ধরো সাইন এক্স কজ এক্স এভাবে দিল, এই যে আমার সাইন এক্স প্লাস এই যে আমার কজ এক্স এরকম। এবং চাইলে এদের সামনে কোনো না কোনো সহগও দিতে পারে। সহগ বলতে লাইক 5 সাইন এক্স প্লাস 3 কজ এক্স এরকম। ওকে, তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেহেতু জানি না কত নাম্বার দিলে আমরা এবি দিয়ে দিই। ওকে, লাইক এ সাইন এক্স বি কজ এক্স এরকম দিতে পারে। এখন এইটা হচ্ছে কি আমার মেইন ফরম্যাটের প্রথম পার্ট, যে হরের মধ্যে একটা সাইন এক্স থাকবে, কজ এক্স থাকবে, এদের সামনে যে কোনো রকমের সহগ থাকতে পারে, এদের সামনে যে কোনো রকমের সহগ থাকতে পারে। এখন উপরে কি থাকবে? উপরে হচ্ছে গিয়ে উপরে তিনটা অপশন, হয় অনলি সাইন এক্স থাকবে, অথবা অনলি কজ এক্স থাকবে, অথবা সাইন এক্স কজ এক্স দুইটাই থাকবে। ঠিক আছে, তাহলে একটু লিখে দেখি। উপরে মনে করো আমি দিলাম হচ্ছে গিয়ে সাইন এক্স কজ এক্স, উপরে আমি একটা সাইন এক্স দিলাম। এটা করতে পারি আমি, লাইক এটা এ সাইন এক্স বি কজ এক্স, তাহলে আমি একটা সি দিই এখানে, সমস্যা নাই। আবার মনে করো সেম জিনিস, নিচে আমার এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, কিন্তু উপরে আগে দিয়েছিলাম সাইন এক্স, এখন দিব মনে করো কজ এক্স। এটাও ফরম্যাট এবি, তাহলে এটা সি দিই, সমস্যা তো নেই। আবার আমি চাইলে এটাও করতে পারি, আমি দুইটাই দিয়ে দিব, লাইক এখানে এ সাইন এক্স বি কজ এক্স, উপরে হচ্ছে ধরো সি সাইন এক্স ডি কজ এক্স।
আগে দেখো ফরম্যাট বুঝছো কিনা, জলদি আগে বলো আমাকে ফরম্যাট বুঝছো কিনা, আমাকে একটু জলদি জলদি বলো ফরম্যাট বুঝতে পেরেছো কিনা, ফরম্যাট ক্লিয়ার? ওকে, তো এই ধরনের জিনিসপাতি যখন তোমাকে দিবে তখন তুমি যেটা করবা, তুমি হচ্ছে গিয়ে স্টেপ যেটা এটার ক্ষেত্রে লবের মধ্যে, লবের মধ্যে আগে তুমি হরটাকে লিখবা, এরপরে হরের অন্তরজ লিখে সমতা করবা। কি বললাম? লবে আগে হর লিখবা, যোগ হরের অন্তরজ মানে হরকে ডিডিএক্স করলে যা হয়, লিখে সমতা। দেখা যাচ্ছে কি রে, তোমাদের কি কোনো প্রবলেম হচ্ছে এখানে? কোনো কি প্রবলেম হচ্ছে আমাকে একটু জানাবো দেখি। কোনো পেজ খালি রাখতে হবে না, কোনো পেজ খালি রাখতে হবে না, এটাই প্রথম লেখা। কোনো কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, স্টুডেন্ট কই সব? আচ্ছা দেখো, তো কথা হচ্ছে গিয়ে এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, উপরে যেটা লিখবো কে লব, সরি হর, আর হরের অন্তরজ লিখে সমতা করব। এমন হইতে পারে হরের অন্তরজকে সমতা না করতে মানে করতে পারছি না, তো সেই ক্ষেত্রে ধরো তুমি এখানে কোনো একটা ধ্রুবক চিহ্ন দিতে পারো, একটা সহকারী কিছু দিতে পারো, লাইক এম। ম্যাথ করাইলে বুঝতে পারবা। একটা কোশ্চেন লিখবো, একটাই কোশ্চেন এটার মধ্যে আছে বা আসে সবসময়, এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার আসছে এর আগে। সেটা হচ্ছে এরকম যে উপরে হচ্ছে dx, নিচে 1 প্লাস 10x। কথা হচ্ছে ভাই এটা যে আপনি দেখাইলেন এর সাথে তো মিলে না, আপনি এই যে কোশ্চেনটা দেখাইলেন এর সাথে তো ফরম্যাট মিলে না। ব্যাপার হচ্ছে ওই জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এটা দেখে তোমাকে বুঝে নিতে হবে যে আমি যদি এখানে সাইন বাই কজ আনি তাহলে লসাগু করলে একটা কজ থাকবে এবং কজ উপরে চলে যাবে, মানে এই ফরম্যাটে চলে আসবে। ওকে, আরেকবার বলি, আমি যদি এখানে টেনের যায়, কারণ এটা তুমি ডিরেক্টলি তো করতে পারবে না, প্রথম কথা হচ্ছে এটা তুমি এটা প্রথমত ডিরেক্টলি করতে পারবে না, আর 10 দিয়ে ইন্টিগ্রেশন করাটাও সহজ না, সাইন কজ থাকলে সহজ হয়, কারণ ওগুলোর জন্য আমাদের কাছে সূত্র অ্যাভেলেবল আছে। তো সেক্ষেত্রে টেনের জায়গায় যদি আমি সাইন বাই কজ লিখি এবং ওই সাইন বাই কজকে লসাগু করি, তাহলে দেখা যাবে নিচে একটা কজ থাকবে, উপরে চলে যাবে, উপরে কজ নিচে সাইন প্লাস কজ, এই ফর্মেটে আসবে। আমি দেখা দিই আর একটু বেটার হবে তোমাদের জন্য। তাহলে কি করবো এখানে, প্রথম কথা হচ্ছে কি আমি টেন দিয়ে তো কাজ করতে পারবো না, সাইন বাই কজ আনতে হবে, 1 প্লাস সাইন বাই কজ, এই হলো উপর আমার dx, নিচে কি হবে, নিচে লসাগু করলে cos x, এখানে হচ্ছে কি তোমার cos x প্লাস sin x, আর dx টাকে একটু সাইডে লিখলাম, এখানে 1 লিখে রাখি। আচ্ছা, এই cos x টা উপরে চলে যাবে, cos x, আর নিচে কি হবে ওই sin x প্লাস cos x যেটা ছিল। এইটুকু পর্যন্ত বুঝছো কিনা আগে জলদি বলো, এইটুকু পর্যন্ত বুঝছো কিনা জলদি বলো, এইটুকু কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে এগুলো তো ঘটলো, এগুলো তো ঘটলো, এখন এই যে নিচের পার্টটা দেখে দেখো হুবহু এটার মতো হয়ে গেছে, ওটা আরো এবিসি নাই, এখানে কাজটা সহজ। এখন বলো আমি কি করব, জলদি বলো, এখন আমি কি করবো, এখান থেকে এটা যাওয়ার জন্য আমি কি করতে পারি? আমি যেটা করব যে এইটা লবের মধ্যে মানে উপরের জায়গায় আগে হরটাকে লিখবো, আসো একটা একটা করে দেখি। ফার্স্ট অফ অল এইটা আমার চেঞ্জ আনতে হবে লবের মধ্যে অনলি, কিন্তু লবের মধ্যে চেঞ্জ, হরে কোনো চেঞ্জ নেই। এটার স্টেপটা একটু খেয়াল রাখতে হবে যে যখন তোমার নিচে সাইন কজের পাওয়ার 1 1 করে দেওয়া থাকবে এবং উপরে হয় কজ অথবা সাইন কজ দুইটাই থাকবে, লাইক নিচে সাইন কজ দুইটাই, উপরে হয় সাইন অথবা কজ অথবা সাইন কজ দুইটাই। সেই ক্ষেত্রে যেটা করব, আমি লবের মধ্যে উপরের পার্টটাতে আগে হরটাকে লিখব, তাহলে উপরের পার্টটাতে আমি আগে হরটাকে লেখা ট্রাই করি। হর ছিল আমার সাইন কজ, হর ছিল আমার সাইন এক্স প্লাস কজ এক্স, আমি উপরেই সাইন এক্স প্লাস কজ এক্স সিমিলার ওয়েতে লিখবো, লিখলাম। এরপরে কি করতে হবে, এরপরে আবার যোগ চিহ্ন দিতে হবে একটা, এম দিব কিনা অপশনাল, এম এর চিন্তা পরে, বাট আগে হরের অন্তরজটা দেখতে হবে। হর মানে কি ওই সাইন এক্স প্লাস কজ এক্স, এটার অন্তরজ মানে কি ডিডিএক্স করলে যা হয়, তাহলে অন্তরজ করলে কত হবে, এটা করলে কজ এক্স, এটা করলে মাইনাস সাইন এক্স, তাহলে এই দিলাম হচ্ছে আমি কজ এক্স
এই দিলাম মাইনাস সাইন এক্স। আচ্ছা, এখন আমি চেক করে দেখব যে এইটার সামনে কোনো এম বসানো লাগে কিনা সমতা করার জন্য। অনেক সময় তোমাকে এখানে একটা সহগ বসাইতে হইতে পারে, কোনো কোনো সময় নাও হইতে পারে, অধিকাংশ ক্ষেত্রে হয় না, অধিকাংশ ক্ষেত্রে ওরকম লাগে না, বাট তুমি কখনো বসাইতেও পারো। কি করার জন্য? জাস্ট সমতা করার জন্য। এখন আমি একটু চেক করে দেখি, কি চেক করে দেখবো যে সমতা হচ্ছে কিনা, এটা একটু চেক করে দেখবো। মানে কি? মানে হচ্ছে কি সমতা করা মানে কি, যে উপরের পার্টটা কি হিসাব নিকাশ করলে, উপরের পার্টটায় কি কি হিসাব নিকাশ করলে নিচেরটা আসবে, ওইটা আমি একটু চেক করার ট্রাই করবো, বা ওইটা বের করবো আমরা এখন। আমার লাগবে হচ্ছে cos x। আমার কাছে এই কঠিন জিনিসটা আছে, আমি একটু এদেরকে আপাতত একটা হিসাব করে দেখি কি হয়। আছে sin x, এদিকে মাইনাস সাইন এক্স, মানে সাইন সাইন তো কাটা, তারপরে cos x প্লাস cos x, মানে কত? দুইটা cos x। দেখো, তার মানে এখানে সব কিছু মিলে কত হইলো? 2 cos x না? আমার কত বানাইতে হবে এখানে? শুধু cos x না, এইখানে সবগুলো মিলায় কত আছে? 2 cos x, বাট আমার বানানো লাগবে জাস্ট একটা cos x। তাহলে এই 2 cos x কে কত দিয়ে ভাগ করলে cos x হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করলে। তাহলে আমরা সামনে একটা 2 বসায় দিব, মানে 2 ভাগ দিয়ে দিব। দেখো এই কথাটা বুঝছো কিনা? এইখানে আমার কোনো এম দরকারই হয় না, ইভেন মোস্ট অফ দ্য মেথড আমাদের দরকার হবে না, এটা জাস্ট থিওরিটিক্যালি আমি লিখেছি, ইম্পর্টেন্ট না। মেইন ব্যাপারটা হচ্ছে তুমি এমনভাবে এটাকে লিখবা যাতে করে এইটার সাথে ম্যাচ খেয়ে যায়, দ্যাটস ইট, আর কিচ্ছু না। তুমি ধরো এখানে এরকম করে লিখলে, লেখা করে দেখলো যে ম্যাচ খাচ্ছে না, কোনো কারণে ম্যাচ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমি এখানে হাফ বসাই দিলাম। এখন তুমি মনে করো দেখলো যে হাফ বসাইলেও কাজ হচ্ছে না, তাহলে এখানে তুমি চেঞ্জ করার ট্রাই করো, কোনো না কোনোভাবে তোমার চেঞ্জ হয়ে যায়, মিলে যাবে আলটিমেটলি। ওকে, বুঝছো? কথা বুঝছো? দেখো এই জায়গাটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। ওকে, সবাই এই ম্যাথটা এই পর্যন্ত আসতে পারে। এরপরে হচ্ছে গিয়ে এই লাইনে এসে ঝামেলাটাই পড়ে, এইখানে একটা দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে রাখো, এইখানে একটা দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে রাখো। তাহলে কি করলাম? আমি নিচের পার্টটাকে হুবহু লিখলাম, এটার অন্তরস এখানে লিখলাম, এবং দেখলাম যে সাইন এক্স মাইনাস সাইন এক্স কাটা, কস কস দুইটা আছে, আমার লাগবে একটা, তাই হাফ দিয়ে গুণ দিয়ে দিলাম। তার মানে এইটা অ্যাকচুয়ালি যা, এইটাও হুবহু সেম। এরপরে আমার কাজ অলমোস্ট শেষ। কিরকম কি? আমি ফার্স্ট অফ অল হাফটাকে তো লিখলাম, এরপরে দেখো এই পুরোটাকে আমি এখানে দুইটা পার্টে ভাগ করতে পারি, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। এই হইল আমার ডিএক্স। তারপরে যোগ হাফ তো আছে, cos x মাইনাস sin x বাই sin x প্লাস cos x, এই হলো আমার dx। আচ্ছা, খুব ভালো করে দেখো, এটা এটা সেম, কাটাকাটি চলে যাবে, হাফ ইন্টিগ্রেশন অফ dx যোগ এইটা, এটারই অন্তরজ, এই যে এইটা এটা এটারই অন্তরজ। ইচ্ছা করে তো আমরা অন্তরজ নিয়েছি, কেন নিয়েছি? যাতে করে লন দিয়ে কাজটা করে ফেলতে পারো। টেকনিকটা বুঝলা যে কেন আমি অন্তরজটা নিলাম? এটাই আমরা খেয়াল রাখবো, বুঝছো? এটা মনে ধরে রাখতে হবে না, জাস্ট এখন দেখো এই কারণে নিচ্ছি, এইটারই অন্তরজ এইটা, তাইলে আমি লন অফ হর লিখলেই কিন্তু হয়ে যায়। হর বলতে কত? sin x প্লাস cos x। এখন ভাই সি দিব, দেখো আরেকটা ইন্টিগ্রেশন বাকি আছে না, তাহলে সি দিবা না, তাহলে তুমি দিবা c1, কারণ ইন্টিগ্রেশন আরো একটা আছে, পরে তো করতে হবে এটাকেও, তখন কি দিবা? আর অন্য কিছু সি ডাবল প্রাইম লাগবে না। তাহলে এটা dx মানে কি? দেখো এই ইন্টিগ্রেশন সাইন আর ডি কাটাকাটি, অনলি x থাকবে। তাহলে এখানে হচ্ছে গিয়ে হাফ এক্স প্লাস হাফ লন সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস এই c1 আর এটার জন্য যে সি, সব কিছু মিলে একটা সি থাকবে। ম্যাথ শেষ, বুঝছো? সমতা করার সময় মাইনাস কজ এক্স লিখলে হবে কি না? দাঁড়াও একটু চিন্তা করতে দাও আমাকে। মাইনাস কজ এক্স লিখতে যাচ্ছ তুমি, মাইনাস কজ এক্স দিবা, এখানে মাইনাস দিতে যাচ্ছ। সমতা করার সময় মাইনাস কজ এক্স লিখলে হবে কি না? সাইনকে করলে কজ, হ্যাঁ ঠিক আছে। তুমি চাচ্ছ কি এখানে মাইনাস দিতে? এখানে মাইনাস দিলে তোমার কি হবে? এখানে কজ মাইনাস কজ হয়ে যাবে, সাইন সাইন লাগবে, বর্তমান তো হচ্ছে গিয়ে কজ লাগবে আলটিমেটলি, সাইন সাইন থেকে যাবে, লাভ তো নাই। ওকে, তুমি চাইলে মাইনাস প্লাস এগুলো চেঞ্জ করতে পারবে, কোনো সমস্যা নেই, বাট এমনভাবেই চেঞ্জ করবা, মানে যেমন এখানে আমি +1 নিয়েছি ইচ্ছা করে, যাতে করে কষ্টটা মিলে যায়। ওকে, এরকম অনেক ম্যাথই থাকবে যেখানে তোমার হচ্ছে কি জিনিসটা মিলতে যাবে না, তখন তুমি ইচ্ছা করে একটা ধ্রুবক বসাবা, এবং এমন ধ্রুবকই চুজ করবা যাতে করে হচ্ছে গিয়ে এইটার সাথে ম্যাচ করে যায়। ওকে, তোমাকে অত কঠিনটা দিবে না, আর কি কি দিতে পারে ওগুলো ইঞ্জিনিয়ারিং এর সময় দেখা দেওয়া হবে, এই লেভেলে আপাতত তোমাকে এগুলো কিছুই দিবে না। ওকে, এটাই যে দিয়েছে মানে করাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার আর কি, কারণ এটা নর্মালি ওরকম ভাবে করানো হয় না আর কি, বুঝছো? তবে এটা ইম্পর্টেন্ট, আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট।
এটা করতে পারলেই তোমার জন্য এটা অনেক বড় ব্যাপার অ্যাকচুয়ালি। ওকে, বুঝছো? ক্লিয়ার? লাস্ট দিন মনে হয় আমি কোন একটা সূত্র জানি হচ্ছে কি রুটটা দেখি নাই, মানে তোমার ওই কি বলে সাইন ইনভার্সের সূত্রের বদলে হচ্ছে গিয়ে লনের সূত্র লিখে দিয়েছিলাম। ওটা একটু এডিট করে নিও বা ঠিক করে নিও খাতায়। আচ্ছা, আমি তাহলে হচ্ছে গিয়ে এরপরে সামনে আগে যাই। এই ম্যাথটা গেল আমাদের ফরম্যাট 8 যেটা। ফরম্যাট 8টা দামি দামি ম্যাথ, আমার কাছে কঠিন লাগতো ছোটবেলায়, বাট আসলে ইজি। ফরম্যাট 8টা ভালো ম্যাথ। ফরম্যাট 8টার মধ্যে কি আছে, নিচে সাইন বা কজের স্কয়ার দিয়ে দিবে। কি বললাম? নিচে সাইন বা কজের স্কয়ার দিয়ে দিবে, নিচে সাইন বা কজের স্কয়ার দিয়ে দিবে, উপরে উপরে কিচ্ছু থাকবে না। ওকে, কি বললাম? নিচে সাইন স্কয়ার এক্স বা কজ স্কয়ার এক্স, উপরে ওয়ান। আচ্ছা, যেমন যেমন হচ্ছে গিয়ে মনে করো নিচে আছে সাইন স্কয়ার এক্স এবং সামনে কোনো তুমি ধ্রুবক সব কিছু বসাই দিতে পারো, লাইক এ প্লাস বি দিলাম, এ প্লাস বি সাইন স্কয়ার এক্স। উপরে উপরে কিচ্ছু নাই, জাস্ট ওয়ান, মানে ডিএক্স আর কি, এরকম। অথবা এটাও হইতে পারে যে নিচে ধরো তুমি কজ এক্স কজ স্কয়ার এক্স দিলাম, আর এখানে এ প্লাস বি কজ এক্স, উপরে জাস্ট ডিএক্স। অথবা তুমি মনে করো দুইটাই দিয়ে দিলা, বা এবং ও দুইটাই, মানে দুইটাই দিয়ে দিলা, তাও হতে পারে। মনে করো তোমার হচ্ছে কি এ সাইন স্কয়ার এক্স প্লাস বি কজ স্কয়ার এক্স, উপরে জাস্ট ডিএক্স, উপরে কোনো চেঞ্জ নেই। এই ফরম্যাটগুলো হতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের 10b এর লাস্ট ফরম্যাট। এরপর আমরা 10c স্টার্ট করব। আর তোমরা একটু এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে ফেলিও, কারণ হচ্ছে কি পরীক্ষা হবে সামনে, শুক্রবার দিন কিন্তু পরীক্ষা। আচ্ছা, এটা গেল। এখন এই ধরনের ম্যাথড করতে হবে কি, এটা হচ্ছে আমার মনে পড়তো না, ঝামেলা হতো। যেটা করতে হবে সেক স্কয়ার এক্স দিয়ে গুণ দিয়ে দিবে, বুঝছো? সেক স্কয়ার এক্স দিয়ে গুণ দিয়ে দিবে। এখন দেখো কেন, কারণ হচ্ছে আমি যদি মনে করো এটার মধ্যে সেক স্কয়ার এক্স দিয়ে গুণ দিই, দেখা যাবে এইখানে একটা সেক স্কয়ার থাকবে আর এইটার সাথে সেক স্কয়ার কাটাকাটি হয়ে যায়। ওকে, তো এখানে সেক স্কয়ার থাকলে পরে ওটা দিয়ে অঙ্ক করা যায়, উপরে নিচে সেক স্কয়ার দিয়ে গুণ। কি অঙ্ক করা যায় দেখাবো। আবার মনে করো এখানে যদি সেক স্কয়ার দিয়ে গুণ দিই, এখানে আমার সেক স্কয়ার আসবে, এখানে আসবে ট্যান স্কয়ার, দুইটাকে মিলে আমি একটা কিছু না কিছু করতে পারবো। ওইরকম আমি তোমাকে দেখাই দেবো, সমস্যা নেই। আগে তোমাকে একটু বলে দিলাম যে আপাতত যে তোমাকে যদি যখন নাকি নিচে সাইন স্কয়ার বা কজ স্কয়ার দিবে এবং উপরে কিচ্ছু থাকবে না, তখন তুমি হচ্ছে সেক স্কয়ার এক্স দিয়ে গুণ দিবা। কি বললাম? সেক স্কয়ার এক্স দিয়ে গুণ দিবা, দেখা যাচ্ছে? সেক স্কয়ার এক্স দিয়ে গুণ দিবা। এই ধরনের ফরম্যাট থাকলে সেক স্কয়ার এক্স দিয়ে গুণ দিবা। উপরে ও নিচে সেক স্কয়ার এক্স দিয়ে গুণ। কেন গুণ দিব ওইটা একটু খেয়াল রাখতে হবে, তোমাদের মেন ঝামেলা হয় ওই জিনিসটাতে, কারণ এগুলো মুখস্থ করে যাও, পরে হচ্ছে বিপদে পড়ো। আর আমাকে তো ছোটবেলায় কেউ বুঝাই দিত না অমনে, তাহলে আমিও তখন প্রথম প্রথম মুখস্থই করতাম তোমাদের মতো। পরে হচ্ছে কি আমার মনে পড়তো না, পরে আমি আসলে বোঝা ট্রাই করলাম যে আচ্ছা কেন আমি গুণটা দিচ্ছি। তারপর থেকে দেখলাম যে না, এখন হচ্ছে কি আমি করতে পারি, বা আমার পরীক্ষার হলে মনে না থাকলেও আমি এটা বের করে নিতে পারি যে আচ্ছা কি দিয়ে গুণ দিতে হবে, কেন কি করতে হবে। ওকে, আচ্ছা, তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করে মুখস্থই করে বিপদে পড়ে, ওটার জন্য এখন দেখো কি করি বা কেন করলাম আর কি। প্রথম অঙ্কটা হচ্ছে খুবই ভালো একটা দামি অঙ্ক, অতিরিক্ত ইম্পর্টেন্ট, যা করাচ্ছে আজকে সবগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? dx নিচে হচ্ছে 1 প্লাস 3 cos স্কয়ার x, এটা হচ্ছে আমার কোশ্চেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট ইম্পর্টেন্ট না, দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট। dx নিচে 1 প্লাস 3 cos স্কয়ার x। ওকে, এখন এই ধরনের এক্সাম ভাইয়া অল্প অল্প করে এক্সাম এক সপ্তাহ দিচ্ছি তোমাকে, তুমি পড়ো, এক সপ্তাহ ধরে পড়ো, সমস্যা নাই। আর অনেক আগে পড়া, ঈদের বন্ধ ছিল অনেক দিন, এতক্ষণে পড়ে ফেলার কথা। দেখো কথা হচ্ছে যখন নাকি এরকম থাকবে নিচে সাইন স্কয়ার বা কজ স্কয়ার এক্স থাকবে, কি করবো আমরা? উপরে নিচে সেক স্কয়ার এক্স দিয়ে গুণ দিয়ে দেবো। তাহলে যদি উপরেও নিচে সেক স্কয়ার এক্স দিয়ে গুণ দেই, সেক স্কয়ার এক্স
ডিএক্স, নিচে ধরো আমি সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ দিলাম, তাহলে কি হবে সেক স্কোয়ার এক্স প্লাস 3 ইন্টু কজ স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। এখন তুমি তো জানো যে কজ স্কোয়ার মানে হচ্ছে 1/sec স্কোয়ার, তাহলে এটা এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি আমার থাকে হচ্ছে কি সেক স্কোয়ার এক্স ডিএক্স, নিচে থাকে হচ্ছে কি সেক স্কোয়ার এক্স প্লাস 3 অনলি, বিকজ এই দুইটা কাটাকাটি। এখন ব্যাপার হচ্ছে দেখো, উপরে আমার লাগবে হচ্ছে কি সেক স্কোয়ার এক্স, বাট উপরে আমার লাগবে সেক স্কোয়ার এক্স, আমার কাছে নিচেও আছে সেক স্কোয়ার এক্স। এখন ব্যাপার যেটা যে তুমি তো জানো এরকম অবস্থায় তো আমি কিছু করতে পারছি না, আমি এখানে যেটা টেকনিক খাটাবো সেটা হচ্ছে গিয়ে আমি উপরে নিচে সেক স্কোয়ার গুণ দেওয়ার যেটা মেইন রিজন ওটা বলি এবার। আমার উপরে কি জানতাম, উপরে কিছু নেই, উপরে কেউ থাকবে না, আমি জানি উপরে কেউ নাই, তাহলে আমি যখন নাকি উপরে সেক স্কোয়ার দিলাম, তাইলে উপরে আমার এখন সেক স্কোয়ার রইলো, সেক স্কোয়ার ছাড়া আর কেউ নাই, তাইলে আমি যদি নিচে কোনোভাবে ট্যান আনতে পারি ওইটারই অন্তরজ উপরে সেক স্কোয়ার। আরেকবার দেখো, আমার জানি হচ্ছে উপরে জাস্ট ওয়ান বা কেউ নাই, সেই ক্ষেত্রে উপরে নিচে আমি সেক স্কোয়ার দিব, নিচে আমার যা খুশি তাই থাক, উপরে তো জাস্ট সেক স্কোয়ার এক্সই আছে, আমি যদি নিচে অ্যানি হাও এটাকে ঘুরায় ফিরে ট্যান স্কোয়ার বানাইতে পারি, তাইলে ওইটারই অন্তরজ উপরে, জিনিসটা সুন্দর হয়ে যায়। না বুঝলে কোনো টেনশন নাই, জাস্ট দেখো কি করি। আমি এইটা ট্যানের অন্তরজ এইটা, তাই নিচে যেমনি হোক ট্যান আর ট্রাই করবো। কেমনে, আমার আছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আমি এটাকে বানাই দিব ট্যান, সেক স্কোয়ার থেকে ট্যান বানাইতে হলে কি করতে হয়, সেক স্কোয়ার মানে কত 1 + tan স্কোয়ার না বলো, তাহলে এই সেক স্কোয়ার জায়গায় লিখবো 1 + tan স্কোয়ার যোগ 3। ওকে, এইবার আমি যেটা করব সুন্দর মতো এই যে 1 + tan স্কোয়ার এই পুরোটাকে লিখবো tan স্কোয়ার প্লাস 1 আর 3 4, তাহলে tan স্কোয়ার এক্স প্লাস 4 উপরে সেক স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এখন ব্যাপার যেটা যে খুব ভালো করে বুঝিও, নিচে আছে tan স্কোয়ার, উপরে আছে সেক স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে উপরে আমার যেটা আছে সেক স্কোয়ার এক্স ডিএক্স ওইটা যার অন্তরজ tan নিচে আছে, সুন্দর মতো আমি tanকে জেড ধরে নিতে পারি না। এখন তুমি কিন্তু এটাকে শিখে আসছো যে আমি যদি দেখি যে একটার অন্তরজ আরেকটা রয়ে গেছে আরেক জায়গায়, তো আমি ধরে নিতে পারবো, তাহলে আমি tanকে জেড ধরে ফেলবো খুবই ইজিলি। লিখবো কি, ধরি জেড ইকুয়াল টু tan এক্স ডিজেড ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে এই সেক স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় কি লিখতে পারি, আমি ডিজেড লিখতে পারি, আর নিচে tan এর জায়গায় জেড, জেড স্কোয়ার প্লাস 4 বা 2 স্কোয়ার। বাকিটুকু তো তুমি নিজেই খুব ভালো করে পারো, বলতে হবে আর তাড়াতাড়ি বলো, বলতে হবে। পারবে? আচ্ছা, এবং লাস্টে জেডটা বসায় দিবা, বুঝছো? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ। কেন ম্যাথ? কারণ হচ্ছে মানে যে সেক স্কোয়ার গুণ দেওয়াটা ইম্পর্টেন্ট। এবং কেন গুণ দিলাম, কারণ আমি জানি যে উপরে সেক স্কোয়ার থাকবে আর নিচেও যেহেতু সেক স্কোয়ার দিয়ে গুণ দিলাম, ওই সেক স্কোয়ার অথবা tan স্কোয়ার এগুলাই থাকবে। ওকে, তো আমি করবো কি, সবাইকে মিলে ট্যান বানায় দেবো, নিচে ট্যান আনবো। প্রথম কাজ হচ্ছে একটু লিখে দিই এটা, প্রথম কাজ হচ্ছে উপরে নিচে এটা দিয়ে গুণ দিব। 2 নম্বর কাজ হচ্ছে কি, নিচে tan স্কোয়ার আনবো, নিচে সবাইকে ট্যানে কনভার্ট করবো, নিচে সবাইকে tan স্কোয়ার এক্স এ কনভার্ট করবো, এটাও লিখো। তারপর tan কে জেড ধরবো, লিখে নাও, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগে না। ওকে, পুরো সবগুলো ম্যাথ, এইটা সবগুলো ম্যাথ সেম পার্ট, সেম জিনিস। ওকে, ফ্রাইডে এক্সামে কি 10C থেকে কোয়েশ্চেন হবে কিনা? 10C থেকে কোয়েশ্চেন দেওয়া যায়, যদি ফ্রাইডের মধ্যে তো 10C শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে 10C ইনশাআল্লাহ। তোমাদের তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, তোমরা যদি দিতে চাও দিতে পারো, আমার সমস্যা নেই। আমি অ্যাকচুয়ালি 10 মানে 10টা লেকচারের উপরে চেয়েছিলাম, বুঝছো? দেখো
মুছে দিই, টেন্সি স্টার্ট করতে হবে। আচ্ছা কোশ্চেন তো লিখলাই তুমি, দাঁড়াও এখান থেকে আর তোমাকে কিছু একটু হোমওয়ার্ক দিয়ে দেই। এই ম্যাথটা অ্যাকচুয়ালি পরীক্ষায় যেমন আসে, দেখো এই ম্যাথটা পরীক্ষায় অ্যাকচুয়ালি ওরা যেটা করে, পরীক্ষা হচ্ছে গিয়ে এক্স না দিয়ে দেয় থিটা। পরীক্ষাগুলোতে তুমি একটু ট্রাই করে দেখবা, হুবহু ম্যাথ, হুবহু নিয়ম, সেম জিনিসপাতি, অ্যান্সার এক্স না এসে থিটা আসবে। তাহলে কি হইলো, তোমার কোয়েশ্চেন যেটা দেয় এটা দেয় ডি থিটা 1+3 কজ স্কোয়ার থিটা, এটা দেয় পরীক্ষায়, বুঝছো? থিটা দেয়, এক্স এর জায়গায় থিটা বসায়, আর কিছু না। আরেকটা ম্যাথ তুমি করবা, ট্রাই এর মধ্যে আরেকটা ম্যাথ তুমি করবা, সেটা হচ্ছে গিয়ে 3 cos স্কয়ার x না dx বাই 1 + cos স্কয়ার x, এটা তুমি একটু করবা এই কটা। ওকে, তুলে শেষ করে ফেলো, এটা তুলতে তো বেশি সময় লাগে না, ওই সেকেন্ড পেপারের ম্যাথের মতো বড় না তো এটা। ওকে, আমাদের 10B এখানেই শেষ, 10B এখানেই শেষ। আমরা হচ্ছে গিয়ে 10C এখনই স্টার্ট করে ফেলবো, মোটামুটি ভালো টাইম আছে। ওকে, 10C ভালো আগানো যাবে। এই দুটো একটু বসা, অবশ্যই অবশ্যই ট্রাই করবা। পরীক্ষায় কিন্তু এক্স দিয়ে এটা আসে না, পরীক্ষায় আসে এটা, বুঝছো? পরীক্ষায় অ্যাকচুয়ালি আসে এটা, সেম জিনিসপাতি, যেখানে যেখানে এক্স লিখো এখানে এখানে থিটা লিখবা, আর কিচ্ছু না। 10B গেল, শেষ। ওকে, তাহলে 10C স্টার্ট করে দিলাম। টেনসি যেটা করে, টেনসি হচ্ছে তোমাকে একাধিক ভিন্ন ভিন্ন ফাংশন গুণ করে করে দেয়। ওকে, তোমাকে একাধিক ফাংশন গুণ করে করে দেয়। এখন দেখো, খুব ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করো। তোমাকে যখন নাকি আগে মনে করো ডিডিএক্স করতে বলতো এবং বলতো হচ্ছে কি ইউ ইন্টু ভি, দুইটা ফাংশন দিয়ে দিত, সূত্র তুমি শিখে আসছো ডিফারেন্সিয়েশনে। তখন তুমি কি করতা, আগে ইউকে করতে ভিকে রাখতা, মানে ভি বাইরে, আর ইউকে আগে একবার করতা যোগ। এবার হচ্ছে কি আবার ভিকে করবা, ইউকে বাইরে রাখবা, ইউ বাইরে, ভিকে করতাম। আমরা তো এমনি এমনি করতাম। দেখো একটু আরেকবার দেখো জিনিসটা, যখন নাকি আমাকে ডিএক্স ডিইউ এমনি দিত, মানে দুইটা জিনিসকে দিত আর কি করতে, ডিডিএক্স অফ ইউ এন্ড ভি গুণ করে দেওয়া থাকতো দুইটা ফাংশনকে, তখন আমরা হচ্ছে কি একটাকে বাইরে পাঠায় আরেকটাকে করতাম, আবার যেটাকে একটু আগে বাইরে পাঠিয়ে দিয়েছিলাম ওটাকে আবার করতাম, বাকিটাকে বাইরে, মানে বুঝতেই পারছো, একবার এটাকে বাইরে একবার ওটাকে বাইরে, লাইক দ্যাট। এখন তোমাকে হচ্ছে গিয়ে যদি ইন্টিগ্রেশন এমনি করতে যায় ইউ আর ভি এর, তাহলে তুমি কি করবা, বুঝছো কথা? তোমাকে যদি ইন্টিগ্রেশন দুইটা ফাংশনে করতে যায় তাহলে তুমি কি করবা? তাহলে কি এমনি জাস্ট একটাকে বাইরে রেখে একবার ইন্টিগ্রেশন করবা, চোখ আরেকটাকে বাইরে রেখে আরেকটা ইন্টিগ্রেশন করবা, এরকম নো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরকম হয় না, এটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আনলি। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে জিনিসটা একটুখানি কমপ্লেক্স, বাট আমি যতটা সহজ করে পড়ানো যায় অতটা সহজ করে তোমাকে পড়াই দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে কার কোনো কোয়েশ্চেন এর মধ্যে স্টার্ট করে ফেলবো কিন্তু। ওকে, ঠিক আছে, শুরু করে ফেলি তাহলে। আমার 10C যেটা আছে, 10C এর মধ্যে আমাকে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে যে তোমাকে দুইটা ফাংশন গুণ করে দেয়, দিয়ে বলে যে ইন্টিগ্রেশন করে দেখা দাও। তাহলে কি হলো আমাদের টপিক প্রথম যেটা, একাধিক ফাংশনের গুণ ফলের ইন্টিগ্রেশন। সেটা ভিন্ন হইতে পারে, মানে ভিন্নই হয় না নর্মালি, একাধিক ভিন্ন ফাংশনের তুমি দেখাও। এখন কথা হচ্ছে ভাই এটা কেমনে কি করব? ব্যাপার হচ্ছে খুবই সহজ। যেটা তুমি দেখবা যে আমরা ডিফারেন্সিয়েশন নর্মালি বা মোটামুটি সবগুলো ফাংশনালি ইজিলি করতে পারতাম, সবাইকেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারতাম, মনে আছে তো? সবাইকেই মোটামুটি আমরা ডিফারেন্সিয়েশন করতে পারতাম, যে কোনো ফাংশন দাও তুমি ডিফারেন্সিয়েশন করতে পারো। বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ঝামেলা হয়। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা যে কাউকে চাইলে ইন্টিগ্রেশন করে ফেলতে পারি না। অনেকগুলোই আছে এরকম যেগুলো নাকি ইন্টিগ্রেশন করতে কঠিন। ওকে, অনেকেই আছে এরকম।
যাদেরকে হচ্ছে কি ইন্টিগ্রেশন করতে কঠিন, তো ওদের ক্ষেত্রে খুবই আমাদের প্রবলেম হয়ে যায়। ওকে, যেমন লগারিদমিক ফাংশনগুলোর ইন্টিগ্রেশন খুবই কঠিন, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইনভার্স ফাংশনগুলোর ইন্টিগ্রেশন খুবই কঠিন। ওকে, এরকম অনেকেই আছে যাদেরকে আমরা ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের দিনের জন্য কঠিন হয়ে যায় জিনিসটা। তো আমরা ওই ব্যাপারটাকে মাথায় রেখে সূত্র নিয়ে আঁকাবো। ভাই বুঝি নেই কিচ্ছু, আচ্ছা দেখো সমস্যা নেই, বুঝবা। খুব ঠান্ডা মাথায় জিনিসটা দেখো, আমার কাছে আগের মতোই দুইটা ফাংশন দেওয়া থাকে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারে। এই যে এরকম আগে যেটা আমার থাকতো যে ddx অফ u ইন্টু ভি, এখন এটা দেয় না, এখন কি করে সেম জিনিসটাই দেয়, যে ইন্টিগ্রেশন অফ u ইন্টু ভি ডিএক্স। বুঝছো? এখন কথা হচ্ছে এবার করবোটা কি এইটাকে যেটা করতে হবে, তুমি এই যে দুইটা ফাংশন তোমাকে দেওয়া হবে ইউভি, তুমি এর মধ্যে চেক করে দেখবা কোনটাকে ডিফারেন্সিয়েট করতে ইজি আর কোনটাকে ইন্টিগ্রেশন করতে ইজি বা ইন্টিগ্রেট করতে ইজি। এটা তুমি একটু চেক করে কোনটাকে ডিফারেন্সিয়েট করতে ইজি হয় আর কোনটাকে ইন্টিগ্রেশন করতে ইজি হয়। তো ধরে নিচ্ছে হচ্ছে গিয়ে এই ইউ যে আছে, এই ইউকে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করতে ইজি, আর এই যে ভি আছে, ভিকে হচ্ছে গিয়ে ইন্টিগ্রেট করতে ইজি। ওকে, তাইলে খুব ঠান্ডা মাথায় দেখো, আমি চাইবই তো আমার কাজটা যাতে সহজ হয়। ওকে, তো আমি দেখবো এই দুটার মধ্যে কোনটাকে ডিফারেন্সিয়েট করতে ইজি আর কোনটাকে ইন্টিগ্রেট করতে ইজি। যেইটাকে ডিফারেন্সিয়েট করতে ইজি ওইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, আর যেটাকে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেট করতে ইজি ওইটাকে আমরা ইন্টিগ্রেট করব। ওকে, দেখো তো তুমি যেটা করবা, মনে করে নিচ্ছে যে আমি হচ্ছে কি আমার ইউকে ডিফারেন্সিয়েট করতে ইজি হয় আর ভিকে ইন্টিগ্রেট করতে ইজি হয়। ওকে, তুমি একটা ধরে নাও, এখন কি বললাম, যেটাকে ইন্টিগ্রেশন করতে ইজি হবে ওইটাকে আমি ইন্টিগ্রেশনই করে দেবো। তাইলে আমার তো হচ্ছে কি এই ভিকে ইন্টিগ্রেশন করতে ইজি হয়, তাহলে আমি করবো কি ইউকে যেহেতু ইন্টিগ্রেশন করতে ইজি না, ইউকে বাইরে পাঠিয়ে দেবো। বাইরে পাঠিয়ে দিলে কি হবে, এরকম হয়ে যাবে না যে ইউটা বাইরে, বাকি এখানে ভি, এই হলো আমার ডিএক্স। দেখো একটু বুঝছো কিনা, আমি দেখলাম, আমি চেক করে দেখবো যে এই দুইটার মধ্যে কাকে ইন্টিগ্রেশন করতে ইজি হয়, তাকে ভিতরে রেখে বাকিটাকে বাইরে পাঠিয়ে দিব। প্রথম কাজ হচ্ছে আমার এটা। কথা হচ্ছে ভাই এটা কেমন, এটা সমান, এটা তো অসম্ভব। ব্যাপার হচ্ছে সম্ভব বানাই, চলো। যদি আমি অনন্ত জড়িল না তারপরে আর কি আচ্ছা, এমনি মজা করে বললাম, একটু তো অনেকটা হয়ে যায় শিক্ষকের মতো। বরাবর দেখো, তো কথা হচ্ছে কি আমি দেখবো এখানে কোনটাকে ইন্টিগ্রেশন করতে ইজি, ওটাকে রেখে বাকি সবাইকে বাইরে পাঠিয়ে দিব। পাঠাইলাম। এখন সমতা করার জন্য আরেকটা ছোট পার্ট আছে, এবং এই পার্টটাই হচ্ছে কি এই সূত্রের মেইন মজার জায়গা। কি করতে হয় জানো, তুমি যেটা করবা, যাকে ডিফারেন্সিয়েট করতে ইজি ওকে তো ডিফারেন্সিয়েট করতে হবে না, তুমি একটা বিয়োগ চিহ্ন দিয়ে ওকে ডিফারেন্সিয়েট করবা। মানে ইউকে ডিফারেন্সিয়েট করতে ইজি, তাহলে ডি ইউ বাই ডিএক্স তুমি করবে। করার পরে এই যে আমার ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ছিল, এটা লিখবা তুমি। এই যে জিনিসটা পাইলা, এই পুরাটাকে আবারও ডিফারেন্ট ইন্টিগ্রেট করতে হবে। এখন এবার ভয় পাও একটুখানি, ভয় পেয়েছ? ওকে, ক্লিয়ার? এটুকু আশা করি ক্লিয়ার আছে, কথা যেটা বললাম। ক্লিয়ার না থাকলেও কোনো প্রবলেম নেই, আমরা ম্যাথ করে দেখে ফেলবো এখন। তো আমাদের এখানে প্রথম টাইপ যেটা টাইপ 1 বেসিক্স, কোয়েশ্চেন কি 4 নাম্বার কোয়েশ্চেন, ইন্টিগ্রেশন অফ এক্স sec স্কয়ার এক্স ডিএক্স, এটা আমাকে ইন্টিগ্রেশন করতে দিল। এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে সমস্যা নেই, এটা এমনি এটা দেখতে বুঝে ফেলবা। দেখো ব্যাপার হচ্ছে দুইটা আলাদা আলাদা ফাংশনের ইন্টিগ্রেশন আমাকে বের করতে হবে। আমি কি দেখবো, এই দুইটার মধ্যে কাকে ডিফারেন্সিয়েট করতে ইজি আর কাকে ইন্টিগ্রেশন করতে ইজি। তুমি আমাকে প্রথমত বলো এই দুইটার মধ্যে কোনটাকে ডিফারেন্সিয়েশন করতে বললে তুমি মজা পাবা, তোমার খুব আরামে করে ফেলতে পারবা, আর কোনটাকে ইন্টিগ্রেশন করতে বললে তুমি খুব আরামে করতে পারবা। চেক করে বলো, জলদি বলো। এই যে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে সেক স্কয়ার এক্স, এই দুইটার মধ্যে কোনটাকে তুমি হচ্ছে কি ইজিলি ইন্টিগ্রেট করতে পারবা আর কোনটাকে তুমি হচ্ছে কি ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবা। জলদি জলদি জলদি। হুম,
এক্স কে হচ্ছে কি ইজিলি তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, তাই তো? তাহলে আমি কি করবো, আমার তো দরকার ইন্টিগ্রেশন, বাট আমি এক্স কে তো করতে পারছি না, মানে এক্স কে আমি ডিফারেন্সিয়েট করতে আমার আরাম লাগে। তাহলে আমি করবো কি, এক্স কে যেটাকে ডিফারেন্সিয়েট করতে করতে হয় এটাকে বাইরে পাঠিয়ে দিব, কারণ ইন্টিগ্রেশন তো লাগবো না। আচ্ছা, তাইলে আমি করবো কি, এক্সটাকে বাইরে পাঠিয়ে দিলাম, এই দিলাম বাইরে পাঠায়, তাহলে থাকবে কি জাস্ট সেক স্কোয়ার এক্স এবং ওই ডিএক্স হইল। কিন্তু এটা কি সমান সমান তো না, তাহলে করবো কি, এটা মাইনাস দেবো। এখন আমি তো জানি যে আমার হচ্ছে গিয়ে এইটাকে ডিফারেন্সিয়েট করতে ইজি আর এটাকে ইন্টিগ্রেট করতে ইজি, তাই তো? তাইলে আমার এইটা তো আমি বাইরে পাঠিয়ে দিলাম, বাট ডিফারেন্সিয়েট তো করতে হবে, তো ওই জন্য আমি এক্সকে আবার ডিফারেন্সিয়েট করবো, মানে এই যে ডি এক্স অফ এক্স লিখবো। এইটুকু ফার্স্ট অফ অল লিখলাম, লেখার পরে এইখানে যা কিছু ছিল গুণ চিহ্ন দিয়ে পুরো জিনিসটা বসাই দিব, এই যে পুরো জিনিসটা এইখানে লিখে দিব। তাহলে কি হবে, ওই যে আমার ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স হবে, পুরো জিনিসটা এইখানে বসাই দিলাম, চুপচাপ বসাই দেবো দেখে দেখে। এবং এই যে গুণফলটা থাকবে ওকে না আমি ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো, এমন ফর্মেটই আসবে তাকে আমি ইন্টিগ্রেট করতে পারি, বুঝছো? এইটা হচ্ছে আমার লাস্ট পার্ট, যে এরপরে এইটা দিয়ে দিতে হয়। তাহলে ফার্স্ট অফ অল আমার কাজ কি, ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে গিয়ে এই যাকে ডিফারেন্সিয়েট করছি ওকে বের করব। দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে বাকিটুকু রয়ে যাবে। 3 নাম্বার কাজ হচ্ছে গিয়ে যে এই এক্স কে এইখানে ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। 4 নাম্বার কাজ হচ্ছে গিয়ে এই যে 2 এ যেটা পাইলাম ওইটাকে আবার এখানে পাঠিয়ে দিব। 5 নাম্বার কাজ হচ্ছে এই দুইটার গুণফলের সাথে একটা ডিডি এক্স বসায় দিব, বুঝছো? সরি, একটা ইন্টিগ্রেশন অফ এক্স বসায় ডিএক্স বসায় দিব। ক্লিয়ার? আচ্ছা, এখন এটুকু তো আশা করি বুঝছোই, খুব ভালো মতনই বোঝা উচিত। এখন আমি এটা নিয়ে আরো কয়েকটা ম্যাথ করবো, সমস্যার কিছু নেই, না বুঝলে আরো 2-3টা ম্যাথ করলে তুমি ইজি হয়ে যাবে। ফার্স্ট অফ অল এক্স এর জায়গায় এক্স, সেক স্কোয়ার কার ইন্টিগ্রেশন, মানে কাকে ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার পাওয়া যায়, ঠিক না? তাহলে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার মানে কত, tan x না, বলো? tan x মাইনাস ডিডি এক্স অফ এক্স মানে কত, ওই ডিএক্স ডিএক্স তো কাটা, তাহলে থাকবে এখানে 1 ইনটু এটা করলে কত হয়, tan। এই যে দুইটার গুণফল, এই দুইটাকে ইন্টিগ্রেশন করতে হবে, বুঝছো? জিনিস কিন্তু খুবই ইজি। x tan x মাইনাস tan x এর যেই dx টা, tan x এ করলে কত হয়, ln অফ sec, না দাঁড়াও চিন্তা করতে দাও তো একটু, তোমার হচ্ছে গিয়ে আমি তো সূত্র এগুলো মনে রাখি না, দাঁড়াও দেখো, tan মানে হচ্ছে গিয়ে sin বাই cos dx, cos কে ডিফারেন্সিয়েট করলে sin আসবে, একটা মাইনাস দেওয়া লাগবে, তাহলে ই আসে, হ্যাঁ মাইনাস দেওয়া লাগবে, তাহলে হচ্ছে গিয়ে এটা এরকম হয় যে মাইনাস ln অফ cos x dx প্লাস c, তাহলে এটা হবে তোমার এরকম যে মাইনাস ln অফ cos x প্লাস c, বা x tan x মাইনাস মাইনাস প্লাস ln cos x প্লাস c, দ্যাটস ইট। পারবা? এসব সূত্র তোমরা মনে রাখবে না, বেশি সূত্র মনে রাখতে গেলে তুমি মানে আসল সূত্র ভুলে যাবে আর কি। এগুলো যেগুলো টুটো ফাটা সূত্র হচ্ছে কি বের করে নিবা টাইম মতো, আমার মতো আর কি। ওকে, ক্লিয়ার? এটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা কথা একটুখানি বলে দেই যে অনেক সময় এখানে ln cos x না দিয়ে মাইনাস ln sec x ও দিতে পারে অবজেক্টিভের অ্যান্সারে, তখন এটা একটু খেয়াল রাখতে হবে যে ln cos x ইকুয়াল টু মাইনাস ln sec x, কারণ cos আর sec তো উল্টা, সেক্ষেত্রে হচ্ছে কি উপরে যে পাওয়ারটা ওইটা সামনে চলে আসবে, -1টা সামনে চলে আসবে। ওকে, আর কিছু আছে কোয়েশ্চেন? আরেকটু রিপিট করে দিব, আমি একবার এই ম্যাথটা আরেকবার করে দেখাই তোমাকে, নো প্রবলেম, টেনশন নিও না। এই ম্যাথটা তোমাকে আমি আরেকবার করে দেখাই, এই ম্যাথটাই তোমাকে আমি আরেকবার করে দেখাই, দেখো খুব ভালো করে দেখো। আমার হচ্ছে ওকে ইন্টিগ্রেশন করতে ইজি, ওকে ডিফারেন্সিয়েশন করতে ইজি। যাকে ইন্টিগ্রেশন করতে ইজি আমি ওকে একবার ইন্টিগ্রেশন করার ট্রাই করবো, তাহলে sec স্কয়ার x dx, বাকি হলো কত x, এটাকে বাইরে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এবার দিব বিয়োগ চিহ্ন, যাকে বাইরে পাঠাইলাম ওকে তো ডিফারেন্সিয়েশন করতে ইজি, তাহলে ডিফারেন্সিয়েশন করি, তাহলে dx অফ ওই x আসবে। দ্বিতীয় কাজ হচ্ছে গিয়ে এইখানে যেটা লিখেছিলাম আবারও লিখবো, টোটাল যে আমার এই দুটোর গুণফল ওদেরকে আমি হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন করে দিব। ওকে, যেটা হবে যে x tan x মাইনাস এটা করলে 1, এখানে হচ্ছে গিয়ে tan x ইন্টিগ্রেশন x
tan x মাইনাস tan k করলে হচ্ছে কি তোমার মাইনাস ln cos x প্লাস c, দ্যাটস ইট। ওকে, দেখো বুঝছো কিনা, ক্লিয়ার? এবার কি ক্লিয়ার? এবার কি ক্লিয়ার হচ্ছে একদম? দেখো দেখে জানাও আমাকে, জলদি জানাও, দেখে আমাকে জানাও এবং জলদি জানাও। হুম, আচ্ছা। তো এখন কথা হচ্ছে ভাই, তারপরেও না আমার কেমন কেমন জানি লাগে, বুক হাঁসফাঁস করে কখন, যখন নাকি আমি এই ধরনের জিনিসপাতি দেখি, ডিফারেন্সিয়েশন কোনটাকে করতে ইজি হবে, ইন্টিগ্রেশন কোনটাকে, এটা আমি বুঝি না, আমার কষ্ট হয়। তো এরকম হইতেই পারে, এটা খুবই অস্বাভাবিক কিছু না, খুবই স্বাভাবিক ব্যাপার একটা। ওকে, এরকম হইতেই পারে যে কোনটাকে যে ডিফারেন্সিয়েট করতে যে আমার মনে নেই, বা আমার ধরো আমি বুঝি না, তখন আমি কি করবো? ওইটার জন্য একটা আলাদা টেকনিক আছে, ওইটার জন্য একটা আলাদা টেকনিক আছে। এটা ধরো এটা ওইরকম কোনো মানে থিওরিটিক্যাল টেকনিক না, বা বই খাতায় লিখিত টেকনিক না, ওটা হচ্ছে আমাদের উদ্ভাসের টিচারদের বানানো টেকনিক, বা মোটামুটি হচ্ছে গিয়ে, বা মানে ওইরকম টেকনিক না যেগুলো নাকি বিজ্ঞানীরা বানায় গেছেন আর কি, ওগুলো যারা নাকি মানে সলভ করতে করতে মানুষজনের ভাবে থাম রুলের মতো একটা চলে আসছে, ওইটাকেই পরে দেখি আবার কেতাব স্যার নতুন করে বই দিয়েছে। বাট আগেকার দিনের বইগুলোতে এটা ছিল না। ওকে, এটা যে প্রবলেম সলভার যারা থাকে ওনারা হচ্ছে গিয়ে এটাকে সলভ করেছে, উদ্ভাসনটা বানিয়েছে কিনা তাও আমি ঠিক শিওর না, বাট প্রবলেম সলভাররা বানিয়েছে, মানে যারা নাকি ম্যাথমেটিশিয়ান ওনারা না, প্রবলেম সলভাররা। আচ্ছা, এটা একটা থাম রুল বলা যায় যে কোনটাকে ডিফারেন্সিয়েশন করতে ইজি আর কোনটাকে ইন্টিগ্রেশন করতে ইজি। এটার জন্য আমরা একটা ছোট্ট ইসের মতো মনে রাখি, একটা ওয়ার্ড বা নিমোনিক টাইপের, সেটা হচ্ছে গিয়ে লাইট, বা LIATE, লাইট। ওকে, LIATE, এবং এটা পুরো বাংলাদেশে বহুল প্রচলিত, তোমাদের মোটামুটি সবারই জানা থাকার কথা, বা যেই গ্রুপে যেই ফ্রি ক্লাস নেয় না কেন সেটা খুব ভালো করে দেখায়, আমি যতটুকু জানি, বাট এটা অ্যাকচুয়ালি সবাই জানে, ব্যাপার হচ্ছে এরকম। ওকে, বলা যায় 2010 সালের আগে হচ্ছে কি এটা অতটা প্রচলিত ছিল না আর কি। আচ্ছা দেখো, তো LIATE, এখানে ভাই কি জিনিস, ব্যাপার হচ্ছে কি কোনটাকে ডিফারেন্সিয়েশন করতে ইজি আর কোনটাকে ইন্টিগ্রেশন করতে ইজি, ওইটা আমি দেখতে যাচ্ছি। ওই জন্য আমি এই নিমোনিকটা মনে রাখবো, এই যে জিনিসটা মনে রাখবো। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে L ফর হচ্ছে গিয়ে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন লাইক হচ্ছে গিয়ে ধরো log x, ln x, ওই ধরনের জিনিসপাতিগুলো। I ফর কি, I ফর হচ্ছে কি ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন বা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, লাইক হচ্ছে গিয়ে সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ওগুলা। A ফর অ্যালজেব্রাইক ফাংশন, লাইক হচ্ছে গিয়ে ধরো 1 2 বা হচ্ছে এক্স স্কোয়ার বা 3x, এরা। T ফর হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, লাইক সাইন এক্স, লিখো আমার সাথে সাথে, কজ এক্স, এরা। T ফর হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, লাইক হচ্ছে ই পাওয়ার এক্স, এ পাওয়ার এক্স, এরা। জলদি রাখো। তুমি জাস্ট LIATE এটা খেয়াল রাখবা, এবং কোনটার জন্য কি আসলে বোঝায় সেটা একটু খেয়াল রাখবা। আচ্ছা গেল, এই ব্যাপারটা গেল। এখন কথা হচ্ছে গিয়ে যে ভাই, তো এগুলো তো বুঝলাম কোনটার মানে কি, বাট এটা জিনিসটা কি আসলে, জিনিসটার মানে হচ্ছে কি এগুলো তুমি খুব ভালো করে দেখো। তুমি না, তোমাকে যদি বলি আমি যে এটার ইন্টিগ্রেশন কত, তুমি বলবা যে ই পাওয়ার এক্স। তোমাকে বললাম মনে করো যে এটার ইন্টিগ্রেশন কত, তুমি বলবা মাইনাস কজ এক্স। ওকে, তোমাকে যদি বলি আচ্ছা এটার ইন্টিগ্রেশন কত, দেখবা কেমন কেমন জানি লাগে। যদি বলি আচ্ছা লগ এক্স এর ইন্টিগ্রেশন করতো, বলবা কেমন কেমন জানি লাগে, পারছি না বা ভুলে গেছি, মনে নেই সূত্র। ওকে, মানে কথা হচ্ছে যত তুমি বাম দিকে আসো তুমি ইন্টিগ্রেশন করতে পারো না, বাট ডান দিকে জিনিসগুলোকে ইন্টিগ্রেশন করতে অনেক বেশি ইজি। তার মানে বলা যায় দিস টাইপ অফ ফাংশনস আর মোর প্রোন টু বি ইন্টিগ্রেটেড, বা ওরা ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেটেড হইতে চায়। তাহলে বাম দিকে এগুলো কী হইতে চায়, ডিফারেন্সিয়েটেড হইতে চায়। দ্যাট ইজ ইউ নো দ্য
ডেরিভেটিভ অফ লন এক্স লাইক 1/x, তুমি এটা একটা জানো। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় তুমি কিন্তু এটাও জানো, লাইক 1/√, ইউনো। আচ্ছা, তেমনিভাবে মানে এই যে কস ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয় তুমি এটা জানো, বাট ওকে ইন্টিগ্রেশন করলে কি হয় তুমি কিন্তু এটা জানো না। ওকে, তার মানে হচ্ছে কি আমরা একটু বুঝতে পারছি যে এই বাম দিকের ফাংশনগুলোর ডিফারেন্সিয়েশন করতে আমাদের জন্য ইজি হয়, আর ডান দিকের ফাংশনগুলোকে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। দ্যাট মিনস বাম দিকে যে ফাংশনগুলো আছে দে আর মোর প্রন টু বি ডিফারেন্সিয়েটেড, এবং ডান দিকেগুলো টু বি ইন্টিগ্রেটেড। তাহলে ডিফারেন্সিয়েশন তুমি হচ্ছে গিয়ে যেহেতু আমরা ইউটা দিয়ে প্রকাশ করছি, তুমি এটা সূত্র মনে রাখলেও চলবে। এই সমস্ত সূত্র যদি কোনোদিন মনে রাখতে যাবো না, মনে রাখতে গেলে হচ্ছে কি কোনো লাভ হয় না। ইভেন এটা তো আরও না, এটা তুমি মনে রাখবা কেমনে যে ই তোতা পাখির বুলি মুখস্থ করবা, অসম্ভব। এটা কেমনে বলবা, মুখ দিয়ে বলো তো দেখি, এটা খুব কষ্ট হয়ে যায় আর কি। তো তুমি জাস্ট টেকনিকটা দেখবা যে আমার যেটাকে ইন্টিগ্রেশন করতে ইজি হয় ওইটাকে আমরা রাইখে বাকিগুলোকে বাইরে পাঠিয়ে দিব, এবং হচ্ছে কি যেগুলোকে বাইরে পাঠাইলাম ওইটাকে পরে ডিডিএক্স করবো, আর ওই ইন্টিগ্রেশন যেটা ছিল আগে ওইটাও লিখবো, পুরোটা গুণ করে ইন্টিগ্রেশন, দ্যাটস ইট। 3-4টা পয়েন্ট আর কি। আচ্ছা, তাহলে আমার কি হলো, বাম দিকের গুলো হচ্ছে কি ইউ আর ডান দিকের গুলো হচ্ছে কি ভি। ওকে, তার মানে এখন ব্যাপার হচ্ছে তোমাকে যেই দুইটা করে ফাংশন দিবে ওই দুইটা মনে করো দিল, একটা হচ্ছে এল একটা এ, তাহলে কি বুঝবো, বামের যেটা ওইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডান দিকেরটা ইন্টিগ্রেশন। মনে করো তোমাকে দিল একটা টি একটা ই, লাইক একটা হচ্ছে কি সাইন এক্স দিল, একটা ই পাওয়ার এক্স দিল, কি করবো, বাম দিকেরটাকে ডিফারেন্সিয়েশন করবা, ডান দিকেরটাকে ইন্টিগ্রেশন করবা, লাইক দ্যাট। বুঝছো আশা করি, কথা ক্লিয়ার তো নাকি না? ক্লিয়ার না? ঠিক আছে না সব কিছু? একজন সাইউল ইসলাম লিখেছো যে এ ফর অ্যালগোরিদমিক। অ্যালজেব্রাইক না হয় অ্যালগোরিদমিক কেমনে? অ্যালগোরিদম তো একটা মানে কোডিং এর ব্যাপার স্যাপার, ওইটা ফাংশন কেমনে হইলো? অ্যালজেব্রাইক। ওকে, আচ্ছা আচ্ছা, তো এটা হলো কি আমরা এটা একটা থাম রুল বলতে পারো। এটা কোনো নির্দিষ্ট যে সূত্র তা না, নির্দিষ্ট যেটা স্টাইল ওইটা হচ্ছে কি কোনটাকে ডিফারেন্সিয়েশন করতে ইজি, কোনটাকে ইন্টিগ্রেশন করতে ইজি ওইটা, এবং ওইটা বের করার জন্য এটা একটা টেকনিক বলতে পারো আলাদা। এটা কোনো সূত্র টুত্র না, এটা জাস্ট হচ্ছে কোনটাকে ডিফারেন্সিয়েশন করতে ইজি কোনটাকে ইন্টিগ্রেশন করতে ইজি, ওইটার জন্য একটা টেকনিক, জাস্ট একটা টেকনিক। তাহলে আমাদের টাইপ 2 হচ্ছে কি লায়ার্ড মেথড। ওকে, এটা দিয়ে কি ম্যাথ করে না, এটা দিয়ে ম্যাথ করে না, এটা দিয়ে জাস্ট দেখে যে কোনটাকে ডিফারেন্সিয়েশন করতে ইচ্ছে হয় কোনটাকে ইন্টিগ্রেশন করতে ইচ্ছে হয়। তুমি খেয়াল রাখবা এই ব্যাপারটা, তোমার লাগবে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, তুমি খালি এই ব্যাপারটা খেয়াল রাখবা, এটা হচ্ছে ওইটার জন্য একটা টেকনিক। ওকে, আচ্ছা এখন আসি ম্যাথ নিয়ে। 2 নাম্বার, ইন্টিগ্রেশন অফ এক্স সাইন 3x dx, এটা হচ্ছে কোয়েশ্চেন। তুমি আমাকে দেখে তাড়াতাড়ি বলো, এইটা আর এইটা দুইটা যে ফাংশন, এদের মধ্যে এই এক্সটা কোন ধরনের? অ্যালজেব্রাইক না? এক্স আছে বা ধ্রুবক এরকম কিছু থাকলে এটা হচ্ছে অ্যালজেব্রাইক। আর সাইন এটা কোন ধরনের? ট্রাইগোনোমেট্রিক না? ট্রাইগোনোমেট্রিক। এখন তুই যখন নাকি LIATE পড়ো, ওইখানে এ আগে থাকে আর টি পরে থাকে না? LIAT, ইয়া, এ আগে থাকে টি পরে থাকে, দ্যাট মিনস বামের গুলোতেও আমার ডিফারেন্সিয়েশন করতে ইজি হয়। তাহলে বামেরটাকে আমি করবো ডিফারেন্সিয়েশন আর ডান দিকেরটা ইন্টিগ্রেশন, বুঝছো? তাহলে তোমার হচ্ছে কি আর খুঁজতে হবে না যে আমি কোনটাকে করবো কোনটাকে করবো না। মনে করো হচ্ছে যদি এই দুটো দিয়ে দিই তাহলে বিপদে পড়তে পারো, আবার এই দুটো দিতে বিপদে পড়তে পারো। ওই জন্য হচ্ছে জাস্ট তুমি এমনি এইটা টেকনিক ইউজ করলেই হয়ে যায়, সবগুলোই হবে। তাহলে আমি কি করবো, যেটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে ইজি ওইটাকে বাইরে রেখে যেটাকে ইন্টিগ্রেশন করার দরকার ওটাকে করব, এবং মাইনাস চিহ্ন দিয়ে বাইরে যেটাকে রাখলাম ওইটাকে একবার ddx গুণ এই ভিতরের পার্টটা sin 3x dx। এই যে পুরো ব্যাপারটা আছে ওকে আবারও ইন্টিগ্রেশন, এই পুরো গুণফলটাকে আবারও ইন্টিগ্রেশন। দেখো বুঝছো কিনা সূত্র কেমনে ইউজ করলাম, এটা বুঝছো কিনা? ক্লিয়ার? সূত্র কিভাবে ইউজ করলাম এটা বুঝছো কিনা? ক্লিয়ার নাকি? দেখো জলদি দেখো, জলদি দেখো তাড়াতাড়ি, 1 ঘন্টার বেশি ডিউরেশন নিয়ে নাচে ট্রাই করবো। ওকে, নেই চারপর তো শেষ হবে না, আজকে আরেকটা ক্লাস লাগবে। বুঝা কি গেল? এখন এবার কথা হচ্ছে যে sin 3x কে করলে কি হয় তুমি তো জানো, মাইনাস cos 3x বাই
3 হয়, কারণ এই যে সহগটা তোমার লিনিয়ার ফাংশন। আচ্ছা মাইনাস, এবার হচ্ছে কি ভিতরের পার্টটাকে করবো, ddx অফ x করলে হবে 1, এটাকে করলে আসবে মাইনাস cos 3x বাই 3, এই পুরো জিনিসটার dx গেল। এটা হিসাব নিকাশ করলে মাইনাস 1/3 x cos 3x মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন অফ cos বা 1/3 ইন্টিগ্রেশন অফ cos 3x মানে কত, সাইনকে করলে cos আসে, তাহলে হচ্ছে কি সাইন অনলি সাইন 3x, এবং যেহেতু তুমি এটাকে ইন্টিগ্রেশন করলা, এটার যে 3টা এটা দিয়ে আবারও ভাগ যাবে বাই 3 প্লাস সি। আশা করি বুঝছো। বাকিটা পুরোটা গুণ করে দেবে একবার, এটা তো আছেই, এই 3 তারিখা 9 হয়ে যাবে। শেষ, ক্লিয়ার না নাকি? না তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, ক্লিয়ার আছো কি না, জলদি বলো, জলদি জলদি জলদি, ক্লিয়ার আছো কি না? হুম, ওকে। আচ্ছা গেল। এরপর আমাদের জাস্ট আর দুইটা ম্যাথ আজকে। 5-এর এ নাম্বার একটা আমরা একটু ধীরে ধীরে ট্রাই করে দেখবো কি হয় না হয়। পাঁচের এতে কি আছে, x ln x dx। তাহলে কি করতে হবে, দেখতে পাচ্ছি একটা হচ্ছে x, একটা হচ্ছে ln x। x মানে তো আমি জানি অ্যালজেব্রাইক, ln x মানে লগারিদমিক। l আর a, l বামে a পরে, তাই তো ডানে, তাহলে l হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করতে ইজি, a হচ্ছে কি ইন্টিগ্রেশন করতে ইজি। তাহলে আমি কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করতে ইজি, তাহলে এটাকে পাঠাবো বাইরে, এটাকে ইন্টিগ্রেশন করতে ইজি, এটাকে রাখবো ভিতরে লাইক দ্যাট। এবং এরপরে মাইনাস দিয়ে এটা ddx করলে কত হবে, ln x কে ddx করলে কত হবে, তাড়াতাড়ি বলো, 1/x, আর এইটার অ্যান্সারটা কত আসবে, x²/2, এই পুরোটার ইন্টিগ্রেশন। এটা আর সূত্রের মতো ভাবে লিখলাম না, না লিখলেও চলবে, তোমার আমার সমস্যা করবে না, নাম্বার আসবে না। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে এটা, এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে কি, অ্যান্সারটা হচ্ছে কি এইটা, এটার ইন্টিগ্রেশন। তাহলে আমার অ্যান্সার আলটিমেটলি যেটা হবে ln x, এটাকে করলে হচ্ছে কি x²/2 মাইনাস এইটা, এটা তো কাটাকাটি, বাইরে একটা হাফ আসবে, আলটিমেটলি থাকবে x dx প্লাস ধরো এখানে c1 দিলা, এটা যেটা একবার করে ফেলেছো, বা এখানে লাইক হাফ x² ln x মাইনাস x dx করলে আবার x²/2, হাফ ইন্টু x²/2 প্লাস c, হাফ x² ln x মাইনাস c, যেটা করে 1/4 x² প্লাস c, দ্যাটস ইট। দেখো পারবা কিনা, জলদি বলো, ক্লিয়ার আছো? ম্যাথগুলো কিন্তু এগুলো প্র্যাকটিস করে দেখতে হবে, প্রচন্ড হাই লেভেলে প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু প্র্যাকটিসের উপরে। কারণ এই সূত্র কিন্তু তুমি মুখস্থ করো নাই, বুঝিও, সূত্র কিন্তু তুমি মুখস্থ করো নাই, এই সূত্র তো বাকির মতো করে মুখস্থ আমি করতে পারতাম না আর কি, অন্তত পক্ষে কেমন কেমন জানি লাগতো। জাস্ট জিনিসটার থিমটা আমি বুঝতাম, যে যেটাকে ইন্টিগ্রেশন করতে ইজি হয় ওটাকে রেখে বাকিগুলোকে বাইরে পাঠিয়ে দেবো, বাকি জিনিসপত্রের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এখানে, আর এই ইন্টিগ্রেশনের পার্টটা এখানে করে পুরো গুণফলটাকে আবার ইন্টিগ্রেশন করতে হয়, শেষ, এইটুকুই। সূত্র কিন্তু আমরা মুখস্থ করি নাই, জাস্ট টেকনিকটা জানলাম। ওকে, তো এই টেকনিকটা যাতে মনে থাকে ওই জন্য তোমাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। ওই লাইন না লিখলেও হবে, ইয়া ওই লাইন, আমি তো হচ্ছে এগুলো কিছুই লিখতাম না, আমি পরীক্ষার খাতে এমনি এটা লিখে দিতাম, এটা লিখে ডিরেক্ট এটা শেষ, এত কে লেখতাম, দুই লাইনে এগুলো লিখতাম শেষ। তোমরা দুদিন মানে 2 দিন বার করলে তুমি দেখবো 2 লাইনে পারবা, এটা সমস্যা নেই। তোমার বাসায় এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। ডেইলি তো বললাম মিনিমাম 2 ঘন্টা করে ম্যাচে দিবা, ডেইলি 2 ঘন্টা মিনিমাম, আর সারাদিন রাত কোচিং করবা না, সারাদিন রাত ক্লাস করবা না অনলাইনে, নানান জনের ক্লাস, পুরোনো ক্লাস, এগুলো করবা না বসে বসে। তুমি হচ্ছে বাসায় প্র্যাকটিস করার ট্রাই করবা, মানে একা একা প্র্যাকটিস করার ট্রাই করবা। ধরো জাস্ট ক্লাস করলে না লাভ হবে না, তুমি একবার ক্লাস করে নোট খাতা বানাবা, ওই নোট খাতা দেখে বারবার ট্রাই করতে থাকবা, বারবার প্র্যাকটিস করবো, ওটা দিলে কাজ হবে, কাজ হবে। এখন যেটা করাবো মোস্ট ইম্পর্টেন্ট, এবং আজকের লাস্ট ম্যাথ লিখে রাখো, এটা নিচে মোস্ট ইম্পর্টেন্ট, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। কোয়েশ্চেন কি, এক্স tan ইনভার্স এক্স dx, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। দেখো পারবা কিনা, জলদি বলো। একদম বলছে ডিফারেন্স বেশি দিয়েছিল, নো, ইন্টিগ্রেশন আসলে সোজা,
তোমার কিছু ফরম্যাট থাকে, ওই 8টা ফরম্যাট মনে রাখতে তোমার কষ্ট হবে। তুমি ওই 8টা ফরম্যাট থেকে 4টা 5টা করে ম্যাথ করবে, 40টা ম্যাথ করতে হয় তোমার 5-6 ঘন্টা লাগবে সর্বোচ্চ। মানে ওটা তো সম্ভবই না, অ্যাকচুয়ালি তোমার 3 ঘন্টা লাগে। বাট তুমি ওইরকম তুমি 3-4 ঘন্টা টানা ম্যাথ করতে থাকো, দেখবো পারবা। ওকে, শুক্রবারে পরীক্ষা দিয়েছি না, তুমি জাস্ট এই যে আজকে যখন কোন কি বার, আজকে সোমবার, তুমি যে কোনো একটা দিন দাও, এই 8টা বা 10টা লেকচারের উপরে যে কোনো একটা দিন দাও, একদিন সকাল থেকে রাত পর্যন্ত জাস্ট এই 8টা লেকচার নিয়ে প্র্যাকটিস করো, তারপরে দেখো দেখো তুমি পারো কি না। ওকে, কিন্তু না পড়ে জাস্ট ক্লাস করে পেরে যাবো, এটা তো উচিত না আসলে। প্র্যাকটিস তো করতেই হবে, প্র্যাকটিস করতে হবে। আর তোমরা আছো কম্পিটিশনের যুগে, কার এইচএসসি হবে কার এইচএসসি হবে না এটা কিন্তু কোনো সিওরিটি নাই। কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু আলটিমেটলি হয়েই যায়। 20 ব্যাচের ক্ষেত্রে দেখো এইচএসসি কিন্তু হয় নাই, বাট ভর্তি পরীক্ষা কিন্তু হবে, এটা মাস্ট, এটা বুঝতেই পারছো। ওরা কিন্তু ওদের কিন্তু জোর করেই পরীক্ষা নিয়ে ফেলো মেডিকেল, অনেকে আন্দোলন করেছিল কিন্তু পরীক্ষা দিব না বা এরকম। ওরা বুঝলো না পরীক্ষার আগের দিন আন্দোলন করে কেউ, মানে এরকম অবস্থা আর কি। ওরা মনে করেছিল মনে হয় এবারও পিছাই দেবে, একটু আন্দোলন করেই দেখি কি হয়, লাইক দ্যাট। ওকে, তো ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে যাবে, তার মানে কি কম্পিটিশন, যেখানে কম্পিটিশন থাকবে ওইখানে কিন্তু তোমাকে হচ্ছে কি বেটার পারফর্ম করার জন্য বেটার খাটনি খাটতেই হবে। ওকে, জাস্ট ক্লাস সবাই করে, তুমি বাসায় প্র্যাকটিস করবো, তাইলে তোমার ওটা হচ্ছে গিয়ে উসুল হবে খাটনিটা। ওকে, লাস্ট ম্যাথ আজকের একটা হচ্ছে গিয়ে এক্স, একটা tan ইনভার্স এক্স, তাহলে এটা হচ্ছে গিয়ে এ, এটা হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক এ আই, তাই তো। তাহলে এই আইটা হচ্ছে আগে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে ইজি হয়, যেটাকে করতে ইজি ডিফারেন্সিয়েশন ওটাকে বাইরে পাঠিয়ে দিব। এই বাইরে পাঠিয়ে দিলাম আমি tan ইনভার্স এক্সকে, বাকিটাকে ভিতরে রেখে দিলাম এইভাবে। এবং এরপরে এটা তো আচ্ছা এটা গেল, শেষ হয় নাই, মাইনাস দিব। এইটাকে ডিডিএক্স করলে কত হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো। আর এটার ইন্টিগ্রেশনের অ্যান্সারটা কত হয়, x²/2। টোটাল যে জিনিসটা হবে ওইটাকে আবার ডিডিএক্স করবো, মানে সরি ইন্টিগ্রেশন অফ ডিএক্স করবো। আচ্ছা গেল, তাহলে আমার tan ইনভার্স এক্স, আর এইটাকে করলে আসবে x²/2 মাইনাস এই 2টাকে একটু বাইরে পাঠিয়ে দেখি কি হয়। এটা আমার এইখানে হয় হচ্ছে x²/1 প্লাস x² dx। এইটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগবে, এইখানে মেইন গন্ডগোলটা এই ম্যাথের, এটাকে আবার ইন্টিগ্রেশন করা লাগে। এখন কথা হচ্ছে গিয়ে তুমি এই ধরনের ফরম্যাট পড়ে আসছো, ওই যে 8টা ফরম্যাট শিখেছি আমরা, ওই 8টা ফরম্যাটের মধ্যেই এটা একটা, অর্থাৎ নিচে এবং উপরে দুই জায়গাতেই সমান সমান পাওয়ার আছে, বা দ্বিঘাত সমীকরণ উপরে নিচে দুই জায়গাতে। তাহলে তখন কি করতে হয়, যখন দেখবো উপরের পাওয়ার নিচের পাওয়ার সমান সমান, তখন করবো কি, নিচের টাকা আগে একবার উপরে লিখবো। দ্যাট মিনস হচ্ছে গিয়ে tan ইনভার্স এক্স, এখানে দাঁড়াও 1/2 x² tan ইনভার্স এক্স মাইনাস এই নিচের টাকা আগে একবার উপরে লিখবো, মানে হচ্ছে গিয়ে 1 প্লাস x² টাকা একবার লিখবো। লিখার পরে আমি এখানে সমতা বিধান করবো। কেমনি কি করতে হয়, এটা সব ভাগ এটা সব করলে হচ্ছে গিয়ে 1ই থাকবে, তাহলে এখানে তো গুণ দেওয়ার কিছু নাই। এইখানে একটা এক্সট্রা আমার +1 আছে যেটা নাকি এখানে নাই, তাহলে এই +1টাকে নাই বানায় দেওয়ার জন্য একটা -1 দেওয়া লাগবে, তাই তো। শেষ, কাজ তো শেষ। এবার এইটুকুটা পরে দেখি, আগে এইটুকু শেষ করে ফেলি। তোমার হচ্ছে গিয়ে -1/2, এখানে দেখো এটা এটা একসাথে, তাহলে ইন্টিগ্রেশন অফ এইটা ভাগ এইটা, মানে অনলি ডিএক্স আসবে, মাইনাস আরেকটা পার্ট যে ধরো এখানে আমি গুণ আকারে নিয়ে নিই, মাইনাস মনে কর আরেকটা পার্ট যে ইন্টিগ্রেশন অফ 1/এটা। ওকে, এটা ডিএক্স করলে যেটা হয় অনলি থাকবে এখানে একটা এক্স, আর এটাকে করলে কত আসে, tan ইনভার্স এক্স আসে, তাই তো। দেখি তো চিন্তা করে, তোমার হচ্ছে গিয়ে যদি আমি tan ইনভার্স এক্সকে তো ইন্টিগ্রেশন করলে হ্যাঁ tan ইনভার্স এক্স আসে, তো tan ইনভার্স লিখে দিবা, পরে একবারে গুণ, শেষ, কাজ তো শেষ, আর তো কিচ্ছু নাই। বুঝছো, দেখো বুঝছো কিনা, পারবা কিনা, জলদি বলো, জলদি বলো, পারবা কিনা, পারা কি যাবে, পেরে ফেলবা না শেষ করে দিতে হবে পুরোটা। জলদি বলো, জলদি বলো। ওকে, আরেকজন আসছে ফ্রাইডে রাতে এক্সাম দিয়ে সারাদিন ম্যাথ করবো, কেন আজকেই করো সারাদিন ম্যাথ, মানে পরীক্ষার আগের দিনই করতে হবে এমন কোনো কথা আছে, পরীক্ষার আগের দিন রিভাইজ দিবা, জাস্ট রিভাইজ দিবা। প্র্যাকটিস কোনো দিন পরীক্ষার দিনের জন্য বা পরীক্ষার আগের দিনের জন্য রেখে দিবা না, বুঝছো। কারণ হচ্ছে কি পরীক্ষার আগের দিন তুমি আদৌ করতে পারবা কিনা ওটাও একটা ব্যাপার। যে কোনো রকমের ঘটনা ঘটতে পারে, তোমার সাথে যে কোনো কিছু হইতে পারে, তোমার বাসায় মেহমান আসতে পারে, তোমার কোনো একটা ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে, যে কোনো কিছুই হইতে পারে, আগের দিনের জন্য ফেলে রাখা যাবে না, ঠিক আছে। আচ্ছা
হ্যাঁ, তবে বলতে পারো এটা যে ভাই আগ দিয়ে পড়লে তাহলে হচ্ছে পরীক্ষার টাইমে বেটার মনে পড়ে। তো ওই জন্য বলবো একটা প্রিপারেশন মানে তুমি নিয়ে রাখো আগের থেকে, আগে জাস্ট রিভাইজ দিবা। একবার রিভাইজ করলে আরো বেশি মনে পড়বে বা বেশি মাথায় থাকবে। পরীক্ষার টাইমে মনে পড়া থেকে তোমার মাথায় থাকাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা। কারণ আমি যে এই পরীক্ষাটি ছেড়ে দেবো সার্টিফিকেট দিবে না তোমাকে, বা ওরকম সার্টিফিকেট দিবে না। সেক্ষেত্রে যাতে তোমার লং টার্মে মাথায় থাকে ওইটা খেয়াল রাখো। এটা করলে কত হবে, টেন ইনভার্স এক্স সিটি পরে লাস্টে একটা সি দিয়ে দিবা। এবং এটাকে একবার ক্যালকুলেশন করে বসাই দেবো, শেষ। আশা করি বুঝছো জিনিসটা। ভালো থেকো, দোয়া করিও আমার জন্য। ওকে, আমার শরীরটা একটুখানি জ্বর জ্বর কয়েকদিন ধরে বা 2 দিন ধরে, একটু দোয়া করিও আর কি। জ্বর ঠান্ডা কাশি কিছু কিছু শরীরটা একটুই লাগছে আর কি। একটু দোয়া করে আমার জন্য যাতে সুস্থ থাকি। আচ্ছা, আর থার্ড লাইনটা একটু না, 1 2 3 এই লাইনটা আর এই লাইনটা, আচ্ছা থার্ড লাইনটা একটু, থার্ড লাইনটার জন্য হচ্ছে তোমার কত নাম্বার জানি ফরম্যাটটা ছিল, ফরম্যাটের নাম্বারটা মনে রাখি না। তুমি একটু পৃষ্ঠাটা উল্টাও, খাতার পৃষ্ঠাটা উল্টায় তুমি দেখো হচ্ছে ফরম্যাট নাম্বার, ফরম্যাট টাইপ 3 তুমি দেখবা, ফরম্যাট টাইপ 3 তে তুমি পাবা জিনিসটা। যখন নাকি হচ্ছে উপরেরটার পাওয়ার এবং নিচেরটার পাওয়ার সেম থাকে, তখন এই হরটাকে আগে একবার লিখবো। লিখার পরে লবের মধ্যে এমন কিছু নাম্বার টাম্বার বসাবো যাতে করে সমান সমান হয়ে যায়। তাহলে হরকে লিখলাম আগে 1+x², লাগবে আমার x² বানাইতে হবে। এই +1টাকে তাহলে সরানো লাগবে, -1 দিয়ে দিলাম। তাহলে উপরে যা আছে এটা এটার সমানই, সমতা হইল। এখন হচ্ছে কি এই অংশটাকে আলাদা করলাম, তাহলে এইটা ভাগ এটা করলে কাটাকাটি 1, আর এইটা ভাগ এটা করলে যে মাইনাস থাকলো, এটা ভাগ এটা করলে এই অবস্থায় আসলো। এটার জন্য অনলি এক্স, এটার জন্য tan ইনভার্স এক্স। এবার হচ্ছে কি মাইনাস এগুলো মানে মাইনাস হাফ দিয়ে সবাইকে গুণ দিয়ে দিব, দ্যাটস ইট। আসলে এটা তো বুঝছো, এটা তো পারবেই নাকি? ওকে, দোয়া করি আমার জন্য তাহলে। ভালো থাকো, গুড বাই, সিয়া। আর কখনো সবাই সাবধানে থেকো। ওকে, টাটা।